হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কোট কলার কুর্তি কাটিং শিখবো। যারা আমার ভিডিওটাকে প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক। তারপরে সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি নিলাম। লম্বাটা হলো 29 ইঞ্চি। 29 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম, এইটাকে আবার 29 ইঞ্চি এখানেও দিলাম, সোজা করে দাগ দিয়ে দেবো। আর প্লেটের জন্য 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, আধা ইঞ্চি বোতামের জন্য, 1.5 ইঞ্চি, আধা ইঞ্চি বোতাম, নিচেও সেম দাগ। এখন আসবো কলারে। কলারটা হলো 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 ইঞ্চি, ডিপ দিব 3 ইঞ্চি। এটাকে ড্রয়িং করে নেব। এখান থেকে 7 ইঞ্চি নিচে একটা নিশান করে নেব। আপনারা চাইলে 8 ইঞ্চিও করতে পারেন, 7-8 এমন করা যায়, বেশিও করা যায়। এখান থেকে বাড়ি থেকে 1 ইঞ্চি দিব। এইখানে 1.5 ইঞ্চি বাদ দিয়ে কলার লাগাবো। এই দাগের থেকে শোল্ডারের মাপটা নেব। শোল্ডার হলো 16 ইঞ্চি, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 ইঞ্চি। কান দিয়ে ডাউন দেবো 1.5 ইঞ্চি। চেস্ট হলো 32, 32কে 4 দিয়ে ভাগ করলে 8 ইঞ্চি। এইখানেও 8। এটা সোজা করে দাগ দিয়ে দেবো। এইখানে একটা সোজা করে দাগ দিয়ে দিব। এখানে কোমরের মাপটা 15 ইঞ্চি, নিচে একটা দাগ দেব। চেস্ট 32, 8 ইঞ্চি, 16 ইঞ্চি লুজ। কোমরে হলো 29 ইঞ্চি, 4 ভাগ করলে 7.25, 16 ইঞ্চি লুজ। হিপ হলো 34, 8.5, 1.5 ইঞ্চি লুজ, 10। সাইড দিয়ে 1.5 ইঞ্চির মতো কাপড় রেখা দিব লুজ টাইট করার জন্য। এখন নিচের রাউন্ড শেপটা সুন্দর করে মিলিয়ে নেব। এখানে রাখবো 18.5, এখানে রাখবো 17। সেলাই করার পরে এটুকু থাকবে। এখন কাপড়টাকে কেটে দেবো। এখানে যতটুকু সেলাই করার জন্য যায় ওইটুকু সেলাই মার্জিনটুকু রেখা বাকি কাপড়টুকু কেটে দেবো।
এখানে 3টা বোতাম হবে, কোমরে একটা, উপরে একটা, নিচে একটা। এখন ব্যাক সাইড নেব, কাপড়টাকে ডাবল করে ভাঁজ করে নিলাম। দুই ইঞ্চি মার্জিনে কাপড়টাকে দাগ দিয়ে নিব বরাবর। এখন বোতামের মার্জিনটা ছেড়ে কাপড়টা বসাবো। 1/2 ইঞ্চিটা বোতামের জন্য ছেড়ে দেওয়া লাগবে পিছন পাটে। এখন কাঁধ থেকে 1.5 ইঞ্চি উপরে দেবো, এইখানেও 1.5 ইঞ্চি নেব। কলার আছে 3 ইঞ্চি, তাহলে এখানে 3.25 ইঞ্চি নিতে লাগবে। 3.25 ইঞ্চি। গলার ডিপটা দিব 1.25 ইঞ্চি। রাউন্ড শেপ দিয়ে দিব। এইখান থেকে স্লিপ হাতা নেব। আরমোলটা কাটছিলাম 8 ইঞ্চি, 1 ইঞ্চি কম নিলাম। 1 ইঞ্চি কম কেন নিলাম বোঝাই দিতেছি। দাগ দিয়ে দিলাম একটা। এখান থেকে 6 ইঞ্চি আরমোল শেপের জন্য নিলাম। এখানে 6 ইঞ্চি সোজা করে দাগ দিয়ে দেব। স্লিপ হাতার লম্বাটা হলো 22.5 ইঞ্চি। এখানে একটা দাগ দেব। এদিকে ডিজাইন থাকার জন্য একটু কোনাচা করে দিলাম আর কি। এটা আপনার ভাব মতো দিতে পারেন। এখানে মহরটি আছে হলো আপনার 8.5 ইঞ্চি, অর্ধেক সোয়া 4, 1 ইঞ্চি সেলাই মার্জিন। এইখান থেকে আরমোল শেপটা দিব। ফ্রন্ট সাইডে মহড়াটা মাপছিলাম 8.5 ছিল, এখানে যে 8.5 বাদ দিলে পরে যতটুকু থাকে ওটু লুজ দিয়ে সেলাইতে হবে। সেলানোর পরে দেখা যাবে যে কোটের হাতের মতো দেখা যাবে। এখন ড্রয়িং হিসাবে কেটে দেব। তো আশা করি আপনার ভিডিওটা ভালো করে বুঝতে পারছেন। না বুঝলে আরেকবার দেখেন। তো আশা করি এরকম করে বানাইলে সুন্দর ফিটিং আসবে কুর্তিগুলো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা নতুন দেখছেন ওনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এদিক থেকে 1/2 ইঞ্চি করে তালপাট সেটে দেবো।
কুর্তিটা বানানো দেখতে চাইলে এর পরের ভিডিওটা দেখেন, সুন্দরভাবে সেলাই করে দেখানো আছে।